হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে শনিবার। সকালে উঠে দেখলাম বেশ ভালো রোদ উঠেছে। এখন হচ্ছে বেলা 12টা মতো বাজে। আমি স্নান সেরে নিলাম। তো স্নান সেরে বেরোনোর পর দেখলাম মাসিও চলে এসেছে। মাসি এখানে আজকে যা রান্না হবে তার তরকারিগুলো কাটছিল। আর আমার তো স্নান করা হয়ে গেছে, জামা কাপড়গুলো কেচেছিলাম, তো ওগুলো নিয়ে ছাদে আসছিলাম। তাই ওর তো আজকে ছুটিও, বললো চলো তোমার সাথে আমিও যাই ছাদে। তাই ও ছাদে দাঁড়িয়ে না থেকে বললো চলো তোমার হেল্প করে দিই আমি। তো ও আমার সাথে জামা কাপড়গুলো মেলছিল। তো ভালোই হলো ও এসেছে, বেশিক্ষণ রোদে আমাকে আর ছাদে থাকতে হয়নি। তাড়াতাড়ি দুজন মিলে জামা কাপড়গুলো মেলে দিলাম। আজকে বেশ অনেকগুলো জামা কাপড় ছিল। তো এখানে ছাদের ফুলগুলো বাবা দেখছিলাম। আজকে দেখলাম এখানে একটা জবা ফুল ফুটে আছে, বাবা এখনও তোলেনি। আর এখানে তো ভোরে নয়নতারা ফুল ফুটে আছে। আর শীতকাল চলে গেল, তাও কিন্তু ভালো বেশ পিটুনিয়া ফুলগুলো এখনও ফুটে রয়েছে। আর বেগুন গাছে অনেক বেগুন তুলে খাওয়া হয়ে গেছে, এখন আর তেমন বেগুন নেই। আর এখানে আমাদের চলছে হচ্ছে রান্না বান্না। এখন সময় 1:30 মতো বাজে। মায়ের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছের ঝোল হয়েছিল, লাউয়ের তরকারি হয়েছিল, নিম বেগুন ছিল, আর একটা আগের দিনের কোনো তরকারি ছিল। তো আমি এই সব কোনো রান্নাই আজকে খাবো না, ইভেন আমি ভাতও খাবো না। তাই আমার জন্য হয়েছিল হচ্ছে ডালিয়া। আর আমি কেন খাবো না তার কারণটা তোমরা জানতে পারবে এই ব্লগে। এখন হচ্ছে বিকেল 5:30 মতো বাজে। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আজকে আমি পরেছি হচ্ছে একটা নতুন পুরো সুতির চুড়িদার। আর হচ্ছে শনিবার, আজকে শনিবার শনিদেবের পুজো হয়। তো আমাদের বাজারেই যে শনিদেবের মন্দিরটা আছে, তো সেখানে অনেক দিন ধরে ইচ্ছা ছিল পুজো দেওয়ার, বাট হয়ে উঠছিল না। তো আজকে আমি একদম ঠিক করে রেখেছিলাম আজকে পুজো দেবই। তাই জন্য দেখেইছো নিশ্চয়ই যে দুপুরবেলায় আমি কিন্তু আমিষ জাতীয় কিছু বা ভাত খাইনি, আমি ডালিয়া খেয়েছিলাম সিম্পলি পুজো দেবো বলে। তো এখন যাচ্ছি পুজো দিতে, ফুল মালা মিষ্টি এগুলো নেব। তো চলো সাথে থেকো। বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এখনও সন্ধে হয়নি। তো বেরিয়ে প্রথমে চলে গেলাম হচ্ছে ফুলের দোকানে। তো ফুলের দোকানে আমি ওখান থেকে নিলাম হচ্ছে নীলকণ্ঠ ফুলের মালা, একটা ধূপ, মোমবাতি। তো আমি তো বিয়ের পরে আমি এই প্রথম নিজের হাতে বড় ঠাকুরের পুজো দিচ্ছি। তাই আমার কিছু তেমন জানা ছিল না, যা বড়দের থেকে শুনেছি ওটাই। তাই আমি কিছু ভিডিও দেখেছি। তো ভিডিও থেকে জানতে পারলাম যে বড় ঠাকুরের বা শনিদেবের হচ্ছে নীলকণ্ঠ ফুলের মালা পছন্দ, ওই জন্য ওনাকে নীলকণ্ঠ ফুলের মালা অর্পণ করলে ভালো হয়। আর হচ্ছে ওনার প্রিয় রং হচ্ছে নীল রং আর হচ্ছে কালো রং, ওই জন্য আমি নীল রঙের মোমবাতি দেওয়ার চেষ্টা করলাম। আর ওনার প্রিয় মিষ্টি হচ্ছে পান্তুয়া আর হচ্ছে কালো জাম। তো ওই জন্য আমি মিষ্টিতেও ওনার জন্য পান্তুয়াই দিয়েছি। তো আমি প্রথমে ভাবছিলাম যে আমি এগুলো কিছু ভুল করছি না, তো এই নীল কালারের মানে অপরাজিতা ফুল বা নীল মোমবাতি। তারপর আমি ওখানে গিয়ে দেখলাম শুধু আমি না, যারাই মোমবাতি দিয়েছে নীল রঙেরই মোমবাতি দিয়েছে আর অপরাজিতা ফুলের মালা দিয়েই পুজো দিচ্ছিল। তো যাই হোক, তারপরে ওখান থেকে আমি মিষ্টি নিলাম। এখান থেকে মিষ্টির উপরে মানে ঠোঙার উপরে আর কি নামটা লিখে নিলাম। তারপরে আমি চলে এলাম হচ্ছে পুজোর এখানে, তখনও ঠাকুরমশাই আসেননি আর কি। তো আমি গিয়ে দিদির হাতে ওই মিষ্টি দিয়ে দিলাম আর হচ্ছে মালাটা দিয়ে দিলাম, যাতে ঠাকুরকে পরিয়ে দেয়। আর ওখানে ওনারা দুজন বসেছিলেন, তখন যা যা ঠাকুরমশাই লাগবেন সেগুলোই গুছিয়ে রাখছিলেন। আর আমি এখানে দিয়ে দিলাম আমারগুলো। তো আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে কখন পুজো হবে বা কখন প্রসাদ নিতে আসবো। তো ওনারা বললেন যে এরকম 6:30 থেকে পুজো বসবে আর 7:30 পৌনে 8টা অবধি পুজো হবে। তাই আমি ভাবলাম যে আমি আর বাড়ি যাব না, ওখানেই আমি থেকে যাব, পুজো দেখে একেবারে আসব। তো ওখানে ছিলাম, তো সবাই দেখছিলাম যে ধূপ মোমবাতিগুলো জ্বেলেই দিচ্ছিল। তাই আমিও ধূপ মোমবাতি একেবারে জ্বেলে ঠাকুরকে ভালোভাবে দুজন মিলে দেখিয়ে এখানে যথাযথ স্থানে আমি ধূপ মোমবাতিগুলোকে দিয়ে দিলাম। বিয়ের আগে মায়ের সাথে আমি পুজো দিয়েছি বড় ঠাকুরের, কিন্তু বিয়ের পর প্রথম নিজে হাতে আমি পুজো দিয়েছি। তাই অনেক কিছু জানা ছিল না। তো এইবার পুজোতে গিয়ে অনেক পুরো বসে পুজোটা দেখেছি, তো দেখে নিয়েছি যে আরও অনেক কিছু কী ঠাকুরকে দেওয়া যেতে পারে। তো নেক্সট টাইম আমি যখন আবার পুজো দেবো, তো সেইগুলো আমি নিশ্চয়ই নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখানে প্রথমে আমি দাঁড়িয়েছিলাম, তারপরে দেখলাম যে অনেকে এখানে বসছিল, তাই আমিও মন্দিরের বাইরে গিয়ে এখানে আমি বসে গেলাম। তো কিছুক্ষণ পরই দেখতে দেখতে হচ্ছে ঠাকুরমশাই চলে এসেছিল। তো আমি বাইরে বসেছি দেখে ঠাকুরমশাই বলল যে বাইরে বসেছো কেন, মন্দিরের ভেতরে ঢুকে যাও। আমি কেন শুধু হাওয়া খাবো, তুমিও হাওয়া খাও, তো মন্দিরের ভেতরে এসে বসো। তাই ঠাকুরমশাইয়ের কথাতে আবার মন্দিরের ভেতরে গিয়ে বসলাম। তো
মন্দিরের ভেতরে গিয়ে বসেছিলাম। আর কিছুক্ষণ পর দেখলাম বাবা মা তো হাঁটতে বেরোয় ওই সময়, তো বাবা মাও এসেছিল আর কি, একটু পুজো দেখছিল দাঁড়িয়ে, কিন্তু কিছুক্ষণ পর ওনারা চলে গেছিলেন বাড়ি। আরতি কমপ্লিট হয়ে যাওয়ার পর অঞ্জলি দেওয়া হলো, তারপরে এখানে হচ্ছে সিন্নি প্রসাদ বিতরণ করা হচ্ছিল। তো আমি আর ও 1 প্লেট করে নিয়ে নিলাম, 1 প্লেট আমরা এখানে দাঁড়িয়ে খেলাম আর 1 প্লেট বাড়ির জন্য নিয়ে গেছিলাম। এই কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম আর প্রসাদ নিয়ে এসেছিলাম, ওখান থেকে সিন্নি প্রসাদ নিয়ে এসেছিলাম, যা মিষ্টি দিয়েছিলাম সেগুলো এনেছিলাম, তারপরে হচ্ছে বাতাসা ফল এগুলো এনেছিলাম। তো নিচে রেখেছিলাম, বাবা মাকে ডাকলাম, তারপরে নিচে ওখানে আমরা খেলাম, তারপরে জল খেয়ে বাড়িতে ঢুকলাম। আর কিছু মিষ্টি কিছু ফল আমি ওখানে যারা বসে থাকেন আমি ওদেরকে দিয়ে এসেছি, কারণ এত মিষ্টি তো আর খাওয়া যাবে না, আর এটা বাড়িতে মানে ঢুকতে পারবো না প্রসাদ নিয়ে, তাই ওখানে দিয়ে এসেছি। তো চলো, ভালোভাবে বেশ পুজো হলো, বেশ মন শান্তি হয়ে গেছে আমার। তো চলো এখনের মতো আসি। তখন ওখানে বসে পুজো দেখছিলাম, ও মিষ্টির দোকান থেকে চপ সিঙ্গারা বেগুনি কিনে এনে ঘরে এনেছিল। তো আমি ওখান থেকে চপ মুড়ি খেলাম আর একটা বেগুনি নিয়ে নিলাম। তারপরে ইচ্ছে করলো হচ্ছে একটু চা খেতে। তো আজকে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কিন্তু বেশ ভালো কাটলো, বেশ অন্যরকম কাটলো। আর পুজো দিয়ে তো দেখবে মন শান্তি হয়ে যায়। আর এই দেখো, ওই চপ সিঙ্গারার সাথে রাতে ডিনারের জন্য নাকি ডালপুরি এনেছে। এগুলো ব্রেকফাস্টে খাওয়ার জিনিস, আজকে আমরা ডিনার করব ডালপুরি আর ছোলার ডাল দিয়ে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।